بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা সূরা ফাতিহার পরে কত আয়াত পড়ব, কত আয়াত পড়লে যথেষ্ট হবে। আসলে সূরা ফাতিহার পরে কত আয়াত পড়তে হবে এ ব্যাপারে কোনো নির্দিষ্ট পরিমাণ শরীয়ত নির্ধারণ করে দেয়নি। তবে বিদ্বানগণ ঐক্যমত পোষণ করেছেন যে পূর্ণ একটি সূরা তেলাওয়াত করা এটি উত্তম। বিদ্বানগণ ঐক্যমত পোষণ করেছেন যে পূর্ণ একটি সূরা তেলাওয়াত করা উত্তম। তবে জমহুরুল উলামা বলছেন যে একটি আয়াত পড়লেই যথেষ্ট হবে, তার সুন্নাত আদায় হয়ে যাবে। একটি আয়াত পড়লেই সুন্নাত আদায় হয়ে যাবে। তবে মালিকি মাযহাবের বিদ্বানগণ বলছেন যে যদি আয়াত বড় হয়, অনেক সময় তো আয়াত ছোট হয় বড় হয়, যদি বড় আয়াত হয় যেমন আয়াতুদ্দাইন সূরা বাকারার এক পৃষ্ঠা, একবারে এক আয়াত এক পৃষ্ঠা, একটি আয়াত পূর্ণ এক পৃষ্ঠা, অথবা আয়াতুল কুরসি যেমন বড় আয়াত, তো এগুলো যদি পূর্ণ নাও পড়ে, হয়তো আয়াতের একটা অংশ পড়ে তবুও হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে যাতে বাক্য পূর্ণ বাক্য হয়, অর্থ যাতে অপূর্ণ না থাকে। একটি আয়াতের একটা অংশ পড়বেন ঠিক, কিন্তু যেন অর্থপূর্ণ হয়। মানে এমন জায়গায় থামলেন যে অর্থ অপূর্ণ থেকে গেল, এটা বৈধ না। তো যাই হোক, যেটি আমরা বুঝলাম যে মানে নির্দিষ্ট এর কোনো পরিমাণ নয়, তবে উত্তম হলো একটা সূরা পূর্ণ পড়া। সুতরাং আমরা যারা সাধারণ মানুষ, আমাদের তো আসলে এত মুখস্থ নাই, তো আমরা চেষ্টা করবো যে পূর্ণ একটা সূরা পড়া, যেগুলো ছোট সূরা আছে শেষের আমপাড়ার, আমরা সেগুলো একটা পূর্ণ পড়বো। এটাই হচ্ছে উত্তম, যেহেতু বিদ্বানগণ ঐক্যমত পোষণ করেছেন এর উপর। আর যদি তারপরে হয়তো সময়ের কারণে বা হয়তো আপনি কম পড়তে চান, তবুও সমস্যা নেই। তবে যেমনটি বললাম, জমহুরুল উলামা বলছেন যে একটা আয়াত পড়লে যথেষ্ট হবে। আর যদি আয়াত যদি অনেক বড় হয়, তাহলে একটা অংশ পড়লেও হবে, তবে যেন অর্থ অপূর্ণ না থাকে, পূর্ণ বাক্য পড়তে হবে। সুতরাং আমরা যারা কোরআনের অর্থ সম্পর্কে আমাদের ধারণা নেই, আমরা ছোট সূরাগুলো সেগুলোই পূর্ণ একটি সূরা পড়ে নেব, এটাই আমাদের জন্য সবথেকে ভালো। আর যদি আয়াতুল কুরসি মুখস্থ থাকে আপনার, আয়াতুল কুরসি একটা আপনি পড়তে পারেন, সমস্যা নেই। আয়াতুল কুরসি পড়লেই যথেষ্ট হবে, কোনো সমস্যা নেই। মহান আল্লাহ তাআলা বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনহু, তোমরা কোরআন থেকে যতটুকু তোমাদের জন্য সহজ হয় ততটুকু পড়ো। অতএব ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।